গত ১৫ বছরে এ রাজ্যের মানুষকে বৈপরীত্য বৈষম্য এই দুটো উপহার দিয়ে বিদায় নিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। উপহার কেন বলছি? গরিব গুরব মানুষ তারা কাঁচা বাড়িতে থাকতেন, প্রধানমন্ত্রী আবাস যোজনার টাকা, সেই টাকা বন্ধ করে দেওয়া হয়েছে দুর্নীতির জন্য। আর বারবার দাবি করে এসেছে যে প্রধানমন্ত্রী তৃণমূল বারবার দাবি করে এসেছে যে টাকা দিচ্ছে না কেন্দ্র, আসলে দুর্নীতির জন্য কেন টাকা দেবে? বাংলাকে বৈষম্য আর উপহার দিয়েছে কেন বলছি? জীবনের বিনিময়ে চোখে আঙুল দিয়ে সেই বৈপরীত্য দেখিয়ে দিয়ে গেলেন হুগলির সবজি বিক্রেতা গৌর মালিক ও তার মেয়ে। এ দেখুন, টুলুর এত সম্পত্তি, এত বাড়ি, আর এই গরিব মানুষটার কোনো বাড়ি ছিল না, কাঁচা বাড়ি। ঘরের এক কিস্তি টাকা পেয়েছিলেন, পুরো টাকা দিতে গড়িমসি করা হচ্ছিল বলে জানিয়েছেন প্রতিবেশীরা। তাই পাকা বাড়ি করতে না পেরে কাঁচা বাড়িতেই বাস করছিলেন। সেই বাড়িতেই দেওয়াল ধসে বাবা মেয়ের মৃত্যু। আর এর পাশাপাশি দেখুন, যেটা বলছিলাম, বীরভূমের টুলু মণ্ডলের কালো টাকার কারবার, রাজস্ব ফাঁকি দিয়ে বাড়ির পর বাড়ি, এত বড় গ্যারাজ, এত বড় পার্কিং। খেটে খাওয়া মানুষের মাথার ওপর ছাদ জোটে না, লুটে খাওয়া লোকেরা ১৫০ কোটি টাকায় মেয়ের বিয়ে দেন, ২৪২টা গাড়ি থাকে, ৮৩টা ট্রাক ডাম্পারের মালিক হন। মাটি মানুষের সরকারের মানুষ হিসেবে ঠিক কাদের কদর করা হয়েছে গত ১৫ বছরে? গরিব মরে ভাঙা ঘরে, আর টি কোম্পানি টাকা ঝাড়ে। একদিকে দেখা যাচ্ছে যে টুলু মণ্ডল তার যে অট্টালিকা, যে পরিমাণে কোটি কোটি টাকা উদ্ধার হচ্ছে, যে পরিমাণে তার মেয়ের বিয়ের যে কোটি কোটি টাকা খরচা করছে, আরেকদিকে তোমাকে দেখানোর চেষ্টা করবো যে ছবিটা, আরেকদিকে বাড়ি ভেঙে, যে মাটির বাড়ি, সেই বাড়ি ভেঙে মেয়ে আর বাবা দুজনেই সেই ঘুমানো অবস্থায় যে বাড়ি ভেঙে মৃত্যু হয়। এবং এই যে দেখানোর চেষ্টা করবো তোমাকে, আবাস যোজনার যে ঘর, আবাস যোজনার ঘর যে আবাস যোজনা ঘর ছিল, সেই ঘরের প্রথম কিস্তির যে টাকা ছিল, সেই কিস্তির টাকাতে ঘরের দেয়াল করেছিল। পাকা দেয়াল করার পরও যে সেকেন্ড যে কিস্তির টাকা, সেই কিস্তি দীর্ঘদিন ধরে সে পঞ্চায়েতে যায়। এই গৌর মালিক তিনি দীর্ঘদিন ধরে পঞ্চায়েতে যায়, তিরপলের জন্য তিনি পঞ্চায়েতে যায়, যে দীর্ঘদিন ধরে বৃষ্টি হচ্ছে, সেই তিনি তিরপলের জন্য পঞ্চায়েতে গিয়ে তিনি জানায় যে যে টাকা, সেই টাকা যে সেকেন্ড কিস্তি যে টাকা, সেই টাকাও ঢুকছে না। এবং তার ছেলের কাছে জানার চেষ্টা করব যে কতদিন ধরে ঘুরছিল, কি অবস্থা। এই তোমার তো সব ৩-৪ মাস। কতদিন ধরে এরকম অবস্থায় ছিল? এরকম ভাবে ৪-৫ মাস। মানে বাবা বোন দুজনেই তো একসাথে? হ্যাঁ, আমি থাকতাম না, আমি বাইরে থাকতাম। আমি সপ্তাহে এসে রবিবার করে এসে দেখে যেতাম, টাকা পয়সা দিয়ে যেতাম। একদিকে দেখা যাচ্ছে টুলু মণ্ডল কোটি কোটি টাকা মেয়েকে বিয়ে দিচ্ছে। মোবাইলটা খুললে তো দেখা যাচ্ছে এখন না, মোবাইল খুলে দেখা যাচ্ছে সোনার বিস্কুট দেখছি, পেটি পেটি নিয়ে যাচ্ছে, টাকা পয়সা এত পেটি পেটি, আর এত এত এখন বেরোচ্ছে টাকা পয়সা মোবাইলটা খুললেই। অথচ মেয়ের বিয়ে দিচ্ছে কয়েক কোটি টাকা খরচ করে, কালকে তোকে দেখলাম খবরে। আর কেউ রাত্রিবেলায় মেয়েকে নিয়ে শুয়ে আছে, বাড়ি চাপা খেয়ে মরে যাচ্ছে, তিরপল নেই, ঘরে পয়সা নেই, কিচ্ছু নেই। ৫ মাস ধরে এই অবস্থা নেই। যেদিকে দেখা যাচ্ছে যে একটা মানুষ অট্টালিকার প্রাসাদে বাস করছে, আর একজনকার একটা ত্রিপল জোটে না, একটা সরকারি ত্রাণ জোটে না। এই তো আমাদের সরকার চলেছিল আগে। এটা আমাদের লজ্জা। আজকে আপনারা দেখতে পাচ্ছেন ঘরটার কি করুণ অবস্থা, কি প্রাকৃতিক বিপর্যয়ের ফলে এই ঘরের দুটো নিরীহ জীবন চলে গেল। আজকে আগের সরকারের এই ব্যর্থতার কারণ, টুলু মণ্ডল থেকে আরম্ভ করে পার্থ, অপা, সপা, যত তৃণমূল নেতারা নেত্রীরা আছে, একদিকে টুলু মণ্ডলের অট্টালিকার, আর একদিকে দেখছেন সাধারণ মানুষ যে নিরীহভাবে প্রাণ যাচ্ছে একটি তিরপলের অভাবে। অন্য তৃণমূল নেতাদের যেমন যারা কোটি কোটি টাকা খরচা করে মেয়ের বিয়ে দিচ্ছে, যেমন টুলু মণ্ডল একজন অট্টালিকায় থাকছে, আর একজন ঘর ভেঙে এখানে পড়ে আছে, মারা গেছে উনি। ঠিক টাইমে এরা তিরপল পায়নি, ঠিক টাইমে একটা পায়নি। আর আমি এখন মোবাইলে দেখতে পাচ্ছি টুলু মণ্ডলরা, কে মণ্ডল সোনা, এত সোনা বেরোচ্ছে, এত টাকা বেরোচ্ছে, অথচ আর টুলু মণ্ডলের মেয়ের বিয়ের সময় কোটি কোটি টাকা খরচ হয়েছে। আর বিনা পয়সায় একটা তিরপল জোটেনি, সেই মানুষটা মেয়েকে নিয়ে মাটি চাপা খেয়ে মরে যাচ্ছে।